আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পাপ কাহিনী ওয়েব সিরিজের সিজন 2 এর তৃতীয় এপিসোড প্রতিশোধ এর কাহিনী। পাপ কাহিনী সিজন 1 এবং সিজন 2 এর আগের দুটি এপিসোডও কিন্তু আমাদের চ্যানেলে এক্সপ্লেইন করা আছে। আপনারা যারা এখনও দেখেননি তারা চাইলে কমেন্ট সেকশন থেকে লিঙ্কে ক্লিক করে এপিসোডগুলো দেখে নিতে পারেন। তৃতীয় এপিসোডটির নাম দেওয়া হয়েছে প্রতিশোধ, আর এই এপিসোডের কাহিনী নেওয়া হয়েছে সম্ভবত সম্প্রতি ঘটে যাওয়া একজন নায়কের স্ত্রীর আত্মহত্যার ঘটনা নিয়ে, যিনি নিজের জীবন শেষ করে দিয়েছিলেন তার স্বামীর অন্য এক নায়িকার সঙ্গে পরকীয়ার সম্পর্কের জের ধরে। পুরো এপিসোডটি দেখলে হয়তো আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল কাহিনীতে যাওয়া যাক। বিখ্যাত নায়ক আরিয়ান খানের স্ত্রী ভাবনাকে আমরা দেখতে পাই নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য ফাঁসির দড়ি গলায় পড়তে। কিন্তু এমন কি ঘটনা ঘটল যা তাকে ঠেলে দিল এরকম ভয়ঙ্কর সিদ্ধান্তের দিকে? তার স্বামী আরিয়ান চৌধুরী বর্তমান সময়ের একজন জনপ্রিয় নায়ক, কিন্তু 8 বছর আগে ভাবনা যখন আরিয়ানকে ভালোবেসেছিল সে সময় তার তেমন কিছুই ছিল না। আরিয়ান চৌধুরীর পুরো সংগ্রামের সময়ে ভাবনা স্ত্রী হিসাবে তার পাশে থেকেছে, তাকে সাপোর্ট করেছে। আর এখন যখন আরিয়ান হয়ে গেছে একজন স্টার অভিনেতা, তখন সে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে তারই একজন কো-আর্টিস্টের সঙ্গে, যিনি এ সময়ের আরেক জনপ্রিয় নায়িকা, যার নাম ছিল বিথি। প্রতিদিন শুটিংয়ের নাম করে এবং শুটিং শেষে বিথির বাড়িতে যেত আরিয়ান, এমনকি সেখান থেকে খাবার খেয়ে আসতো বাসায়। অপেক্ষার প্রহর গুনতে থাকা ভাবনা এ নিয়ে প্রশ্ন করলে সরাসরি আরিয়ান তাকে বলে দিত বিথির কাছে সে যে শান্তি পায় সেটা ভাবনার কাছে পায় না। ভাবনা আরিয়ানকে এই পরকীয়া সম্পর্ক থেকে বের হবার অনুরোধ করলে উল্টো আরিয়ান তাকে বলে সংসার ছেড়ে চলে যেতে, ছ্যাঁচড়ার মতো পড়ে না থাকতে। একজন বয়স্ক বিবাহিত পুরুষ যখন কচি মেয়েকে ভোগ করা শুরু করে তখন আসলে তার মাথায় অন্য কিছুই কাজ করে না, সে হয়ে যায় একজন পশুর মতো। নিজের হাঁটুর বয়সী একটি মেয়ের জন্য নিজের স্বামীর কাছ থেকে এরকম অপমান পাবার পর ভাবনা সিদ্ধান্ত নিয়েছিল নিজের জীবনকে শেষ করে দেবে। এজন্যই মূলত ফাঁসির দড়ি গলায় নেয় সে। কিন্তু পর মুহূর্তেই মনে পড়ে সে যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে কি হবে? হয়তো আরিয়ান চৌধুরী মিডিয়াতে এসে কান্নাকাটি করবে, নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়বে, কারণ তার রয়েছে হিউজ ফ্যান বেস। বাংলাদেশের মানুষ কখনোই প্রকৃত সত্যটা জানতে পারবে না। তারা কখনো জানতে পারবে না তাদের পছন্দের নায়ক আরিয়ান চৌধুরী ব্যক্তিগত জীবনে কতটা খারাপ চরিত্রের অধিকারী। সেজন্য ভাবনা সিদ্ধান্ত নেয় সে ফেসবুক লাইভে আসবে এবং আরিয়ানের হাটে হাড়ি ভেঙে দেবে। ধীরে ধীরে লাইভ করা শুরু করে সে। শুরুতে তাদের 8 বছরের প্রেমের গল্প দর্শকদের সামনে তুলে ধরে। আরিয়ান চৌধুরীর 7 মিলিয়ন ফলোয়ার আছে। রেগুলার সে তার স্ত্রীর সঙ্গে ছবি দেয় এবং নিজেদেরকে হ্যাপি কাপল দাবি করে। কিন্তু এর আড়ালে রয়েছে আরিয়ান চৌধুরীর এক ভয়ঙ্কর নিষিদ্ধ সম্পর্কের গল্প। সে গত কয়েক বছর ধরে প্রেম করছে তারই কো-আর্টিস্ট নায়িকা বিথির সঙ্গে। বিথি এখন আরিয়ানকে ছাড়া অন্য কারো সাথে নাটক করে না তেমন। শুটিংয়ের সময়ও তারা একসাথে থাকে, আবার শুটিং শেষেও বিথির ফ্ল্যাটে চলে যায় আরিয়ান। এমনকি তারা একসঙ্গে বিদেশেও ঘুরতে গিয়েছে বলে জানা গেছে। ভাবনা একসময় সরাসরি বিথিকেও রিকোয়েস্ট করেছে যেন সে তার স্বামীকে ছেড়ে দেয়। বিথি তো একজন সিঙ্গেল নায়িকা, সে চাইলেও অন্য যে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করতে পারবে, কিন্তু তারপরও সে কেন বিবাহিত জানার পরও আরিয়ান চৌধুরীর সঙ্গে সম্পর্ক করছে সেটা নিয়ে বিথিকে প্রশ্ন করেছিল ভাবনা। কিন্তু এর উত্তরে শুধুমাত্র পেয়েছে বিথির আর নিজের স্বামীর অবজ্ঞা আর অপমান। তাই আজ সকালে সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু তখনই তার মনে হলো তাতে আরিয়ানের জীবনের কিছুই হবে না। আরিয়ান এখন তাকে ছেড়ে বিথির কাছে গিয়েছে, কয়েক বছর পর বিথিকে ছেড়ে হয়তো জ্যোতির কাছে যাবে। এভাবে চলতেই থাকবে একের পর এক তার মেয়ে বদল। এজন্যই মূলত আরিয়ানের মুখোশ খুলে দেওয়ার জন্য সে লাইভে এসেছে। ভাবনার লাইভ যেন পুরো বাংলাদেশ কাঁপিয়ে দেয়। মিডিয়া সকাল থেকে নিউজ করতে থাকে আরিয়ান আর বিথির প্রেমের গসিপ নিয়ে। বিভিন্ন প্রযোজকরা যারা বিথি আর আরিয়ানের নাটক শিডিউল করে রেখেছিল তারাও ক্যান্সেল করে দিতে চায় সবকিছু। আরিয়ান বুঝতে পারে তার ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে। বিথি দ্রুত আরিয়ানকে ফোন করে বলে তার স্ত্রীকে কোনো রকমে বুঝিয়ে আবারও লাইভে নিয়ে আসতে, এবং তার স্ত্রী যে একজন পাগল এবং উল্টাপাল্টা কথা বলে সেটা দর্শকদের সামনে তুলে ধরে তাদের ক্যারিয়ার বাঁচাতে।
যে সমস্ত পুরুষ পরকীয়া প্রেম করে তারা সাধারণত অনেক কৌশলী হয়। আরিয়ান চৌধুরীও তার ব্যতিক্রম নন। এমনিতেই তিনি অভিনেতা, তাই অভিনয়টা বেশ ভালোই পারেন। নিজের স্ত্রীর কাছে গিয়ে কান্নাকাটি করে তিনি ক্ষমা চান এবং বলেন যে তিনি যে বিথির সঙ্গে এতদিন ধরে পরকীয়া করেছেন এটা ছিল তার করা একটা জঘন্যতম অপরাধ। তার কখনোই উচিত হয়নি নিজের এরকম নরম মনের স্ত্রীকে এভাবে ঠকানো। তার স্ত্রী যে লাইভে এসে তাকে অপদস্থ করেছে কাজটা একদমই ঠিক করেছে। আরিয়ান চৌধুরী বরঞ্চ তার পাপের ভারটা বিথির ঘাড়ে চাপিয়ে দেয়। সে বলে বিথির সঙ্গে তার একটা জুটি গড়ে উঠেছিল, তাই ক্যারিয়ারের স্বার্থে বিথির সাথে শারীরিক সম্পর্ক করে সে কম্প্রোমাইজ করেছে। সে তার স্ত্রীকে বোঝায় সে নিজের ভুল বুঝতে পেরেছে এবং সে আর কখনোই বিথির সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়াবে না। কিন্তু তার ক্যারিয়ারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো তাদের পরিবারই ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য সে ভাবনাকে অনুরোধ করে তার সঙ্গে ফেসবুক লাইভে আসতে। কোমল হৃদয়ের ভাবনা নিজের স্বামীর ছলচাতুরি বুঝতে পারেনি। সে স্বামীকে মাফ করে দিয়ে আরেকবার সুযোগ দেয় তাকে এবং স্বামীর সঙ্গে ফেসবুক লাইভে আসতে রাজি হয়। সেই লাইভে আরিয়ান চৌধুরী দর্শকদেরকে জানায় তারা ভালো আছে, সুখে আছে। কিন্তু কিছুদিন ধরে তার স্ত্রী ডিপ্রেশনে থাকায় তাকে ডক্টর কিছু ওষুধ দিয়েছিল। সেই ওষুধগুলো খেলে মাঝে মাঝে ভাবনা ডিলিউশনাল হয়ে পড়ে এবং ওষুধের প্রভাবে উল্টাপাল্টা কথা বলা শুরু করে। আজকে সকালেও সেরকম ঘটনাই ঘটেছিল। আসলে বিথির সঙ্গে আরিয়ানের কোনো সম্পর্ক নেই। ভাবনাও দর্শকদেরকে জানায় সে আসলে মানসিকভাবে অসুস্থ। ফলে ধীরে ধীরে আরিয়ান এবং বিথির প্রেমের গল্পটা কিছুটা চাপা পড়ে যায়। আরিয়ান চৌধুরী তার স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করেছিল সে আর বিথির সাথে মিশবে না, কিন্তু সেই প্রতিজ্ঞার মেয়াদ ছিল মাত্র 7 দিন। 7 দিন পরেই সে বিথির সঙ্গে লং ড্রাইভে চলে যায় ঢাকার বাইরে। গোলাপের বাগানে যখন বিথির সঙ্গে জড়াজড়ি করে প্রেম করছিল আরিয়ান, তখন দূর থেকে তাকে ফলো করে সব কিছু দেখে নেয় ভাবনা। সে বুঝতে পারে কুকুরের লেজ যেমন সোজা হয় না, তার স্ত্রীর চরিত্রও কখনো ঠিক হবে না। তাই সে পরিকল্পনা করে এক ভয়ঙ্কর প্রতিশোধের। সেদিন রাতে বাসায় আসার পর আরিয়ান চৌধুরীকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে ভাবনা। বাসাতে আরিয়ান চৌধুরীর একটা লাইসেন্স করা পিস্তল ছিল। সেই পিস্তল দিয়ে মেরে ফেলার হুমকি দেয় সে আরিয়ানকে। সেদিন যদি বিথি আত্মহত্যা করত তাহলে আরিয়ানের কিছুই যায় আসতো না। সে প্রথম কয়েকদিন মিডিয়ার হাত থেকে বাঁচার জন্য হয়তো নেপাল চলে যেত। তারপর সেখান থেকে লাইভে এসে কান্নাকাটি করে বলতো সে তার নিজের স্ত্রীকে কতটা ভালোবাসে। তার বিশাল ভক্তকুল নিজেদের প্রিয় নায়কের ইমেজ পুনরুদ্ধার করার জন্য সেসব পোস্ট শেয়ারও করে যেত। তারপর বিথিকে নিয়ে সে নিজের জীবন আবার শুরু করত। আরিয়ান চৌধুরীর স্ত্রী তাকে আর সেই সুযোগ দেবে না। নির্লিপ্ত আরিয়ান চৌধুরীর সামনে সেদিন ভাবনা নিজেদের বিয়ের শাড়ি পরে এসেছিল। তারপর সে আরিয়ান চৌধুরীর ঠোঁট কামড়ে রক্তাক্ত করে দেয়। ভাবনা আরিয়ানকে বলে তার ইচ্ছে ছিল আরিয়ানকে মেরে ফেলবে, কিন্তু তারপরও সে আরিয়ানকে একটা শেষ সুযোগ দিতে চায়। আরিয়ান যদি বিথিকে এখানে ডেকে নিয়ে আসে এবং বিষ খাইয়ে তাকে মেরে ফেলে তাহলে ভাবনা আরিয়ানকে মারবে না এবং সব কিছু ভুলে নতুন করে আবার সংসার শুরু করবে তারা। দুজন মিলে বিথির লাশ গুম করে ফেলবে যাতে এই ঘটনা কেউ জানতে না পারে। পিস্তলের মুখে আরিয়ানকে দিয়ে বিথিকে ফোন করায় সে। বিথিকে আরিয়ান বলে তার বাসা খালি আছে এবং এখানে চলে আসতে। বিথি কিছুক্ষণের মধ্যেই আরিয়ানের ফ্ল্যাটে চলে আসে। আড়াল থেকে পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে ভাবনা। আরিয়ান বিথির সামনে স্থির দাঁড়িয়ে থাকলেও বিথি চাইছিল তার সঙ্গে জাপটাজাপটি করতে। স্ত্রীর চুমু খেয়ে ঠোঁট কেটে ফেলেছে বলে বিথি একটু কপট রাগ দেখায়। আরিয়ান তখন বিথিকে বলে তুমি বাইরে থেকে এসেছো তাই তোমার জন্য শরবত বানিয়ে এনেছি, সেটা খাও। যদিও বিথির শরবত খাওয়া থেকে আরিয়ানকে খাওয়ার দিকেই বেশি নজর ছিল, তারপরও আরিয়ান অনেকটা জোর করেই তাকে পুরো শরবত খাইয়ে দেয়। শরবত খাওয়া শেষ হলে আরিয়ান বিথির কাছে মাফ চায় এবং পুরো ঘটনা খুলে বলে। সে বলে সে বিষ খাইয়ে দিয়েছে তাকে। সে যদি বিষ না খাওয়াতো তাহলে তার স্ত্রী তাকে গুলি করে হত্যা করত। বিথি শুরুতে আরিয়ানের কথা বিশ্বাস করে না, কিন্তু একটু পরে যখন তার বুক জ্বালাপোড়া করা শুরু করে তখন সে বুঝতে পারে আরিয়ান তাকে সত্য কথাই বলেছে। বিথি তখন সেখান থেকে চলে গিয়ে বাঁচার চেষ্টা করলেও আরিয়ান তাকে জাপটে ধরে রাখে। ফলে আরিয়ানের বুকে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার পরকীয়া প্রেমিকার। বিথি মারা যাবার পর আরিয়ান তার স্ত্রীকে অনুরোধ করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু ভাবনার মনে ছিল তখন প্রতিশোধের অন্য খেলার প্ল্যান। এতদিন ধরে আরিয়ান তাকে কথা দিয়ে ঠকিয়েছে, আজ সে নিজেই আরিয়ানকে ঠকাবে। সে আরিয়ানকে কথা দিয়েছিল বিথি মারা যাবার পর সেই বিথির লাশটা গুম করে দেবে এবং আরিয়ানকে নিয়ে নতুন জীবন শুরু করবে, কিন্তু সে সেটা করে না। সে পুলিশকে খবর দেয় এবং নায়িকা বিথিকে বিষ খাওয়ানোর অপরাধে আরিয়ানের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়।
এরপর থেকে ভাবনা একাই দিন পার করছিল। 1 বছর পর হঠাৎ করেই তার সঙ্গে দেখা করতে আসে অনিন্দ দত্ত নামের একজন ইন্সপেক্টর। এই লোকটি নায়িকা বিথির একজন ভক্ত ছিল। তার ধারণা বিথি হত্যাকাণ্ডের সঙ্গে কেবলমাত্র আরিয়ান চৌধুরী নয়, ভাবনাও জড়িত ছিল। তাই সে কেসটা রিওপেন করতে চায়, শাস্তি দিতে চায় প্রকৃত অপরাধীকে। কিন্তু মিসেস আরিয়ান চৌধুরী ছিল অনেকটাই নিরুত্তাপ। তার জীবনের সুবিচার সে পেয়ে গেছে, তাই পৃথিবীর অন্য কোনো বিচারেরই সে পরোয়া করে না। প্রিয় দর্শক, এখানেই শেষ হয় পাপ কাহিনীর 2য় সিজনের 3য় এপিসোড, প্রতিশোধের কাহিনী। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কোন বাস্তব ঘটনার উপর ভিত্তি করে এপিসোডটি বানানো হয়েছে। এখানে নায়কের নাম আ দিয়ে শুরু, আবার পরকীয়া প্রেমিকার নাম বিথি, যেটা কিনা আসল ঘটনার কুশীলবদের সাথে মিলে যায়। প্রিয় দর্শক, এই কাহিনীটি আমাদেরকে মনে করিয়ে দেয় আত্মহত্যা কখনোই কোনো ঘটনার সমাধান নয়। সেদিন যদি আরিয়ানের স্ত্রী আত্মহত্যা করত, তাহলে আরিয়ানের কিছুই যায় আসতো না। মানুষ কিছুদিন তাকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিত, ছিছি করত, কিন্তু বিথিকে নিয়ে সে সুখেই থাকতো শেষ পর্যন্ত। কিন্তু তার স্ত্রী চলে যেত অন্ধকার কবরে আত্মহত্যা নামের মহাপাপের গ্লানি নিয়ে। প্রিয় দর্শক, প্রকৃতপক্ষে পরকীয়া একটি সমাজ বিধ্বংসী বিকৃত মানসিকতা। পরকীয়ার জেরে স্বামী স্ত্রীকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করে খাটের নিচে মেঝেতে পুঁতে রাখছে, আবার পরকীয়ার মোহে খুন হচ্ছে আদরের সন্তানও। সূরা বনী ইসরাইলে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না। চিন্তা করুন প্রিয় দর্শক, ব্যভিচার করতে নিষেধ করা নয় শুধু, এখানে ব্যভিচারের নিকটবর্তী না হতেই বলা হয়েছে। সূরা আল ফুরকানে শিরক করা, অন্যায়ভাবে মানব হত্যা করা এবং ব্যভিচার করা, এই 3টি গুনাহকেই একই কাতারে ফেলে তার শাস্তির ভয়াবহতা সম্পর্কে বলা হয়েছে। খ্রিস্ট ধর্মেও যে 10টি আদেশ আছে বা 10 কমান্ডমেন্ট আছে, তার সুস্পষ্ট লঙ্ঘন এই পরকীয়া। হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মেও ব্যভিচারকে পাপ হিসাবেই দেখা হয়। তারপরও আমাদের সমাজ আজ এই ভয়ঙ্কর পরকীয়া রোগে আক্রান্ত হয়ে পড়েছে, যেটা কিনা পৃথিবীর সমাজ ব্যবস্থা ধ্বংসেরই একটি পূর্বলক্ষণ। দর্শক বন্ধুরা, পাপ কাহিনীর এই এপিসোডটি আমাদের সমাজের এক নির্মম বাস্তবতাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তথাকথিত গ্ল্যামার আর জনপ্রিয়তার আড়ালে অনেক সময় যে কতটা নোংরামি লুকিয়ে থাকে, আরিয়ান আর বিথির চরিত্রটি তারই এক প্রতিচ্ছবি। তবে এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হলো ভাবনার চরিত্রটি। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। ভাবনার জায়গায় অন্য কেউ হলে হয়তো ক্ষোভে নিজের জীবন শেষ করে দিত, কিন্তু তাতে অপরাধীর কোনো শাস্তি হতো না, বরং সে আরও মুক্ত হয়ে যেত। ভাবনা নিজের জীবন শেষ না করে অপরাধীর মুখোশ খুলে দিয়েছে এবং তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আমাদের মনে রাখতে হবে, পরকীয়া শুধু একটি পরিবারের ভাঙনই নয়, এটি একটি মানসিক ব্যাধি যা সুস্থ সমাজকে কুরে কুরে খাচ্ছে। সব ধর্মেই এই ব্যভিচারকে চরম পাপ হিসাবে ঘোষণা করা হয়েছে। তাই আসুন আমরা পরকীয়াকে না বলি এবং নিজের পরিবারের প্রতি বিশ্বস্ত থাকি। অন্যের ঘর ভেঙে নিজের সুখ খোঁজার পরিণতি কখনোই ভালো হতে পারে না। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং ভাবনার নেওয়া এই প্রতিশোধের পথটিকে আপনারা কতটা সমর্থন করেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের আর ফর রিভিউ বাংলা ইউটিউব চ্যানেলটি। খুব শীঘ্রই আমরা এই সিরিজের 4র্থ এবং শেষ এপিসোডের কাহিনী নিয়ে চলে আসব। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায়।